1992 সালে 110 একর জায়গার উপর সৌদি আরব ও বাংলাদেশের যৌথ অর্থায়নে প্রতিষ্ঠা করা হয় দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানাটি। রেলের ইঞ্জিন মেরামতের এই কারখানাটি এখন নানা সমস্যায় জর্জরিত। কারখানা সূত্র মতে সারা দেশে ৩০৮টি ইঞ্জিনের মধ্যে ২৯১টি চালু আছে। বছরে এসব ইঞ্জিনের ৩৬টি মেরামতের চাহিদা থাকলেও সক্ষমতা রয়েছে মাত্র ২০টি মেরামতের। প্রতিষ্ঠাকালীন সময়েও যার সক্ষমতা ছিল ৩০টি। ৭২৪টি পদের বিপরীতে কাজ করছেন মাত্র ১৮৯ জন। একটি ইঞ্জিন মেরামতে ৫ কোটি টাকা দরকার হলেও বাজেট মেলে ২.৫ কোটি টাকা। তবু টুংটাং শব্দে কাজ করে যাচ্ছেন শ্রমিকরা। এটা মূলত ইঞ্জিনের জেনারেটর, এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হওয়ার পরে আমার ট্রাকশন মোটরে যায়, সেই ট্রাকশন মোটর ঘুরে লোকোমোটিভ চলে। বাংলাদেশে শুধু একটা মেশিন আছে, এই মেশিনে এই সাপোর্ট বিয়ারিংটা কাটা হয়, এই ট্রাকশন মোটরটা ইনসাইড বোরিং করা হয়। ট্রেনের একটি ইঞ্জিনে আছে অন্তত ৩৫,০০০ যন্ত্রাংশ, আরও বিভিন্ন বিভাগে আছে আরও ৫,০০০ যন্ত্রাংশ। এসবের মাত্র ১% উৎপাদন হয় দেশে, বাকি ৯৯% আমদানি করতে হয়। মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ৫০% ইঞ্জিন, পুরনো হয়ে গেছে কোচ ও ওয়াগনও। ৩৭০টি মেশিন রয়েছে এই কারখানায়। ৩২ বছর মেয়াদী এই মেশিনগুলোর অধিকাংশই অকেজো হয়ে গেছে। কর্তৃপক্ষও বলছে কারখানাটি টিকিয়ে রাখার আমলাতান্ত্রিক জটিলতার কথা। এখানকার ৯৫% ফরেন মালামাল, যে মালামালগুলো সেন্ট্রাল স্টোর ডিপোর মাধ্যমে ক্রয় করা হয়, এই মালামালও কিন্তু আমরা যথাসময়ে পাচ্ছি না। যেহেতু মালামাল যথাসময়ে পাচ্ছি না, জনবলের স্বল্পতা আছে এবং বাজেটের স্বল্পতা আছে, সব মিলিয়ে আমরা কোয়ান্টিটি এবং কোয়ালিটিতে আমাদের হ্যাম্পার করছে। তবে সংকটের মধ্যেও ট্রেনের চাকা সচল রেখেছেন এসব শ্রমিকরা। একসময় এই কারখানায় রেলের ইঞ্জিনের যন্ত্রাংশ তৈরি হলেও বর্তমানে নানা সমস্যায় এটি জর্জরিত। রেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ইঞ্জিন মেরামতের জন্য প্রতি বছর শত কোটি টাকার যন্ত্রাংশ আমদানি করতে হয় বিদেশ থেকে। অথচ এই কারখানায় হতে পারত রেলের স্বনির্ভরতার অন্যতম প্রতীক। দিনাজপুরের পার্বতীপুর কেলোকা থেকে তারেক শিকদার, বৈশাখী সংবাদ।